খুব দুঃখের সাথে বলছি, সাদা পাথরের এই অপরূপ সৌন্দর্য হয়তো পরবর্তী প্রজন্ম আর কখনোই দেখতে পারবে না। তাই পরবর্তী প্রজন্মকে আমাদের অপরূপ সৌন্দর্যের সাদা পাথর সম্পর্কে জানাতে ভিডিওটি আপলোড করলাম। সাথে আমার সাথে এখানে ঘটে যাওয়া কিছু স্মৃতি আপনাদের সাথে বিনিময় করলাম, যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে আমাদের দেশে কিছু মানুষের লোভ আর প্রশাসনের দুর্বলতা আমাদের প্রিয় মাতৃভূমির এই অপরূপ সৌন্দর্যকে বিলীন করেছে। ক্ষমতার দাপট আর অর্থের লোভ ধ্বংস করেছে আমাদের এত সুন্দর পর্যটন। অবসরে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সময় কাটানোর এক প্রশান্তির মায়াবী কুল। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য হয়েছিল দুবার এখানে ভ্রমণ করার। সিলেটের ভ্রমণ স্পটগুলোর মধ্যেও সাদা পাথরই ছিল মূল ভ্রমণ গন্তব্য সকলের কাছে। জাফলং, রাতারগুল আর চা বাগান থাকলেও সকলের কাছে কেমন জানি এক অন্যরকম আকর্ষিত জায়গা ছিল এই সাদা পাথর। এখানে প্রশান্তি খুঁজে পায় অবসরে। দুপাশে পাহাড়, গ্লাসের মতো স্বচ্ছ ঠান্ডা কোমল পানি। এই পানিতে গোসল করার লোভ সামলানোর ক্ষমতা খুবই কম মানুষের আছে। আম্মুকে নিয়ে আমার ছোট্ট একটা স্মৃতি আছে এখানে। আমরা গোসল করছিলাম, প্রথমে আমি আম্মুকে বললেও আম্মু পানিতে নামতে চাননি, কিন্তু এত সুন্দর পানি আর চারপাশের পরিবেশে আমার আম্মু লোভ সামলাতে পারেননি। এখানকার স্বচ্ছ ঠান্ডা পানি শরীরকে করে সতেজ, আর চারপাশের প্রাকৃতিক পরিবেশ মনকে করে তুলে প্রফুল্ল। শৈশব, কৈশোর কিংবা বার্ধক্য, সবাই এখানে প্রশান্তি খুঁজে পেত। আমার এই লোভী পাথর খেকো মানুষদের ও তাদের নেতৃত্ব দানকারী লোকদের কাছে জানতে ইচ্ছা করে, প্রশ্ন করতে ইচ্ছা করে, আপনাদের কি মায়া লাগে না? এত সুন্দর জায়গাটাকে ধ্বংস করে দিয়েছেন। এই প্রিয় মাতৃভূমি তো আপনাদেরও, এই জীব বৈচিত্র্যই তো আমাদের গর্ব। হে পরবর্তী প্রজন্ম, তোমরা জেনে রেখো, চিনে রেখো এদের, যারা ধ্বংস করেছে আমাদের প্রিয় স্বদেশ।